অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। ২০১৫ সালে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী ১৪২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। রবিবার বিকেল 4:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আকাশে ওড়ার পরপরই পাইলটকে জিম্মি করে উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারী এক ব্যক্তি। বিমানটিতে থাকা একাধিক ক্রু ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। কয়েকজন যাত্রীর বরাত দিয়ে জানা যায়, বিকাল 4:30টার কিছু সময় পর উড়োজাহাজটি যখন আকাশে প্রায় 15,000 ফুট উপরের দিকে উড়ে যাচ্ছিল, তখন উড়োজাহাজের ভেতরের যাত্রীদের আসনে থাকা এক ব্যক্তি উঠে ককপিটের দিকে আসেন। এ সময় ওই ব্যক্তি এক ক্রুর কাছে যান। কাছে গিয়ে তিনি ওই ক্রুকে ধাক্কা দেন এবং সঙ্গে সঙ্গে একটি পিস্তল ও বোমের মতো একটি বস্তু বের করে বলেন, আমি বিমানটি ছিনতাই করব, আমার কাছে পিস্তল ও বোমা আছে, ককপিট না খুললে আমি বিমান উড়িয়ে দেব। এর মধ্যে অন্য কেবিন ক্রুরা ককপিটে থাকা পাইলট ও সহকারী পাইলটকে গোপনে সাংকেতিক বার্তা দেন যে উড়োজাহাজে অস্ত্রধারী আছে, উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। ঠিক এ সময় উড়োজাহাজটি চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল। ওই ক্রু বলেন, উড়োজাহাজটি আকাশের 15,000 ফুটের কিছু উপরে উড্ডয়ন করছিল। এর মধ্যে পাইলট মোহাম্মদ শফি ও সহকারী পাইলট মোহাম্মদ জাহাঙ্গীর চট্টগ্রামগামী উড়োজাহাজটির ককপিটের দরজা বন্ধ করে দেন এবং কৌশলে জরুরি অবতরণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বার্তা পাঠান। উড়োজাহাজে থাকা একটি সূত্র জানিয়েছে, ককপিটের দরজা না খোলায় অস্ত্রধারী ব্যক্তিটি চিৎকার করছিলেন। এক পর্যায়ে ওই অস্ত্রধারী উড়োজাহাজের ভেতরে বিস্ফোরণের মতো ঘটান। এর কিছুক্ষণ পর বিকাল 5:41 শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে ওই সময়ও অস্ত্রধারী যুবকটি ফ্লাইট ক্রু স্টুয়ার্ট সাগরকে আটকে রাখে। উড়োজাহাজ অবতরণের পর কৌশলে উড়োজাহাজের ডানার পাশের 4টি ইমার্জেন্সি গেট দিয়ে যাত্রীরা নেমে পড়েন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে ঘিরে ফেলে। উড়োজাহাজে থাকা এক যাত্রী জানিয়েছেন, তিনি নেমে আসা পর্যন্ত বিমানের ক্রু সাগর ছাড়া ককপিটের ভেতরে তখন পর্যন্ত 2 জন বৈমানিক ছিলেন। পরে 6টার দিকে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো টিমকে জানানো হয়। তারা দ্রুততম সময়ে উপস্থিত হন। শেষ পর্যন্ত সন্ধ্যা 6টার কিছু সময় পর অভিযান শুরু করেন। মাত্র 8 মিনিটের চেষ্টায় অস্ত্রধারী যুবককে পরাভূত করে কমান্ডো বাহিনী। পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM মতিউর রহমান জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী কমান্ডো অভিযানে নিহত হয়েছে। এ সময় তিনি আরো বলেন, অস্ত্রধারী ছিনতাইকারী 25 বছর বয়সী যুবকের নাম মাহাদি। তার হাতে একটি পিস্তল ছিল। তিনি একজন বাংলাদেশী। মাহাদি প্রধানমন্ত্রী ও তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিল। এছাড়া আর কি কারণে তিনি ছিনতাই করতে চেয়েছিলেন তা পুরোপুরি জানা যায়নি। তার আগেই তিনি আহত অবস্থায় আটক হন এবং পরে নিহত হয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশ বিমানের 162 আসনের ময়ূরপঙ্খী উড়োজাহাজে ইকোনমিক ক্লাসে 133 জন এবং বিজনেস ক্লাসে 9 জন যাত্রী ছিলেন। এছাড়া 5 জন ক্রু, এর মধ্যে 2 জন নারী ছিলেন। ককপিটে 2 জন পাইলট ছিলেন। উড়োজাহাজটির মডেল বোয়িং 737-800। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে বিশেষ এই প্রতিবেদনটির সাথে থাকার জন্য। আর বাংলাদেশ বিমানের ছিনতাইয়ের এই বিশেষ প্রতিবেদনটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।